বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে 18ই ডিসেম্বর। আমেরিকা বইসা তো আপনাদের অনেক কিছু দেখি ইউটিউবে। আজকে হঠাৎ করে মনে হইল যে একটা হাদিসের সাথে মিলাইয়া আপনাদের দেশ নিয়ে কথা বলি। কিছুদিন আগে যেই ছেলেটা মারা গেল, গুলি করে মারছে তাকে, হাদি। বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগেরা মারামারি ছাড়া বুঝে না কিছু। ওনারা মনে করে মানুষ মারলে, মানুষকে দমন পীড়ন করলে পরে তারা রাজ্যটা ভালো চালাইতে পারে, কিন্তু এটা ঠিক না। এখন কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, খামাখা মানুষ মারা গেছে, ওনারে নিয়ে কথা কইতে চায় না। এখন ডক্টর ইউনূস সাহেব নির্বাচন দিয়ে দিছেন, কিন্তু উনি অনেক সময় নষ্ট করছেন। এত সময় নষ্ট করা ওনার উচিত হয় নাই। যে আজকে দেখলাম ওনার বাড়ি ঘর ঘেরাও করতেছে, এই এদের নামাই দিবে। আচ্ছা ঠিক আছে, এদেরকে নামাই দিলেন, এরা ছেড়ে দিল, তারপরে কি হবে? এখন সিচুয়েশনটা কিন্তু বাংলাদেশের গৃহযুদ্ধের দিকে যাইতেছে। তারপরে কিছু সাংবাদিকরা উল্টাপাল্টা কথা কইতেছে বিভিন্ন জায়গা থেকে, তারাও চাইতেছে যে দেশটার আরও অবনতি হোক। আপনাদের মনে আছে কিনা আমি ঠিক জানি না, যখন ইয়াজউদ্দিন সাহেব প্রেসিডেন্ট এবং উনি ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন দুজনকে ক্ষমতা দিয়া তারপরে শেখ হাসিনাকে বসাইলেন, সেইগুলি সব আপনারা জানেন। এগুলো অনেক বড় ইতিহাস, কথা বলতে গেলে অনেক বড় হয়ে যায়। ওই সময় পুরা দেশটারে কিন্তু ধ্বংস করে ফেলাইছে আর্মিরা। মানুষজন আটকাইছে, নিয়ে মারছে, টাকা পয়সা তাদের কাছ থেকে আদায় করছে। এখন বলেন সালমান রহমান বলেন, অনেকটা এইরকম ধরে ধরে নিয়ে নিয়ে টাকা নিছে, ছেড়ে দিছে, এইগুলি করছে। একটা বিজনেস খুলে বসছিল এবং দেশটাকে প্রায় ধরেন 100-200 বছর পিছাই দিছিল। তখন সবাই কিন্তু এই কথাটা বলছে এক বাক্যে যে দেশটা পিছাই গেছে। এখন একটা হাদিস বলি আপনাদের, কারণ হাদিসটার সাথে বাংলাদেশ অনেক রিলেটেড, যদি জ্ঞান থাকে আর কি। আপনার এটা অনেক কোরআন শরীফ, অনেক জায়গায় অনেক কথা আছে রূপক, যেগুলি নিয়ে মানুষ টানাটানি করে, এবং আল্লাহ বলছে এটা নিয়ে তোমরা টানাটানি করো না, এটা আমি ছাড়া আর কেউ বুঝে না, বুঝার ক্ষমতা নেই। একবার অনেক বড় একটা ডিজাস্টার হয়েছে। ডিজাস্টার মানে আপনি ধরেন তুফান, ভূমিকম্প, এইগুলিরে বলে ডিজাস্টার। তো এরকম অনেক বড়, হয়তো বহু মানুষ মরে গেছে, মেরে ফেলছে আল্লাহ। তখন মুসা ইসলাম আল্লাহরে জিজ্ঞেস করলো যে আল্লাহ, এইখানে খারাপ লোক ছিল খুব বেশি হইলে 8-10 জন, তুমি এত লোক মেরে ফেলাইলা। খেয়াল করে দেখেন, আমাদের চিটাগাঙে মাঝে মাঝে এরকম তুফান হয়, ঝড় হয়, অনেক মানুষ মারা যায়, লাখ লাখ মানুষ মারা গেছে যায়। আমরা কি বলি, এটা প্রাকৃতিক দুর্যোগ না, এটা প্রাকৃতিক দুর্যোগ না, এটা আল্লাহর তরফ থেকে আসে এবং আল্লাহ নিজে খুদ এটা করান। ওই সময় লক্ষ লক্ষ মানুষ মারা যায়। ভূমিকম্প বলেন, যাই বলেন, এগুলি সব আল্লাহর তরফ, আল্লাহর হুকুমের বাইরে চলে না। আল্লাহ কোরআনে বলছে আমার হুকুমের বাইরে একটা পাতাও লড়ে না। এত মানুষ কি করে মারা যায় আল্লাহর হুকুমের বাইরে বলেন? যাক, তো তখন মুসা ইসলাম যখন এই কথাটা বললেন আল্লাহরে, যে আল্লাহ অপরাধ করছে কয়েকটা লোক, তুই মেরে ফেলেলা হাজার হাজার মানুষ। আল্লাহ বলছে, হ্যাঁ মুসা, তুমি ঠিকই বলছো, ঠিকই বলছো। হঠাৎ করে মুসা ইসলাম দেখে কি তার পায়ের মধ্যে রান পর্যন্ত পিঁপড়া দিয়ে ভরে গেছে। পিঁপড়া শুরু করছে ওনারে কামড় দেওয়া। উনি পিঁপড়ার কামড় খায়া সমস্ত পিঁপড়ার ডইলা মাইরা সাফা করে ফেলাইছে। তা আল্লাহ জিগাইল মুসা, রে মুসা,
এই যে পিঁপড়াগুলি তোমার কামড় দিল, এইখানে তো 8-10টা পিঁপড়া তোমার কামড় দিছে, তুমি সমস্ত পিঁপড়া মেরে ফেলাইলা। মুসা ইসলাম লগে লগে সেজদায় পড়ে আল্লাহর কাছে মাফ চাইতেছে, আল্লাহ মাফ করে দেন আমারে, আপনার বিচার সঠিক, ভুল করে ফেলছি আমি, আপনারা মাফ করে দেন। এখন এটা বলার উদ্দেশ্য আপনাদের যে আপনারা বাংলাদেশের মানুষ যেইভাবে উজাইছেন, যেইভাবে বাচ্চাগুলি ক্ষতিগ্রস্ত হইতেছে, জানি না এদের মা বাপ কী করে, এদেরকে কি বুঝায়, এই মা বাপের কি একটু মায়া নাই যে বাচ্চাটার ভবিষ্যৎ শেষ হয়ে যাইতেছে? এটা কি বুঝতেছেন আপনারা? আপনি আপনার বাচ্চারে বিসিএস দিবেন, আপনার বাচ্চাকে নন বিসিএস করে নন ক্যাডারে ঢুকাইবেন, যেখানে ঢুকাইবেন আপনার লেখাপড়ার তো লাগবে, সার্টিফিকেট লাগবে, লেখাপড়া জানতে হবে, লেখাপড়া করতে হবে। ঠিক আছে, আপনি আমেরিকায় আসবেন, আপনি লন্ডনে আসবেন, অনেক অপরচুনিটি আছে যেটা আমরা নিজেরা তৈরি করে নিচ্ছি সরকারের ছাড়াই। ভাই, ওখানে ইংরেজিতে কথা বলতে হবে, ওই দেশের ভাষায় আপনাকে কথা বলতে হবে। আমি কি কথাটা ভুল বলছি আপনাকে? আপনারা যদি এখন এইগুলি বন্ধ না করেন, এই যে যেই ছেলেটাকে মাইরে ফেলানো হয়েছে গুলি করে, এখন মনে করেন আমাদের বেগম জিয়া, উনি কিন্তু আমার খুব মানে ক্ষুদ্র জ্ঞানে বলতে পারি আমি যে উনি জীবিত নাই। উনাকে কেন এইভাবে মানে তামসা করতেছে সরকার, এবং এটাকে কেন মানে বিএনপি বা কেন এটাকে প্রিভিলেজ দিতেছে, এটা বিএনপি বলতে পারবে। কিন্তু এটা ভালো কথা না যে একটা মানুষ মারা গেলে তাকে, তার উপরে হুকুম যত তাড়াতাড়ি তাকে কবর দিয়ে দেওয়া যায়, হ্যাঁ, তার আত্মার মাগফিরাতের কামনা করা এবং তার আত্মার শান্তির জন্য। কিন্তু এইখানে ডক্টর ইউনূস সাহেব হইল প্রধান উপদেষ্টা, উনি যদি মিথ্যা কথা বলে এই সমস্ত আকাম করে, এটার জন্য উনার উপর আজাব আসবে। তো যেই কথাটা আপনাদেরকে বলতে চাইছিলাম, পিঁপড়ার গল্পটা কইলাম মুসা আসলামের, ঠিক এইরকম কোরআন শরীফে অনেক জায়গায় অনেক গল্প আছে। আল্লাহ তাআলা গল্পর মতো বইলে গেছে, যেমন লুত নবীর সময় বইলে গেছে, তারপর ওই সময় কম খারাপ হয়ে গেছিল। আমি দেখতেছি আমাদের দেশের মানুষও ঠিক এরকম শুরু করে দিছে। যদি এরকম একটা আজাব চলে আসে, আপনারা বুঝেন যে কী করবো। আল্লাহর একটা নাম আছে ইয়া কাহারু। যখন উনি ইয়া কাহারুর রূপ নেয় তখন উনি কাউকে চেনে না। কিছুদিন আগে, আমার মনে হয় 2-1 দিন আগে দেখলাম জামাতের আমির সাহেব গদিতে বসার জন্য, উনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবার কাছে ভোট চাইছে, মাপ চাইছে, বলছে আমাকে মাফ করে দেন, আমরা ভুল করছি। কত বছর পরেই মাপ উনি চাইল? উনি নিজে বলতেছে যে উনি একজন শহীদ পরিবারের মানে মানুষ, উনি শহীদ পরিবারের মুক্তিযোদ্ধা। তো উনি যদি শহীদ পরিবারের হয়ে থাকে, উনার বাবা যদি শহীদ হয়ে থাকে, উনার বাবা যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে, তাহলে তো খুবই ভালো কথা। তাহলে তো উনি রাজাকার না। তা ঠিক আছে, ভালো কথা। তাহলে উনার পুরা পরিচয়টা দেওয়া উচিত যে আমার বাবার নাম অমুক, আমার দেশের বাড়ি জামালপুর, অমুক জায়গায় আমার বাপ মুক্তিযুদ্ধ করছে, ওইখানে যুদ্ধের সময় মারা গিয়া শহীদ হয়েছে। এখন উনার পিতা কি ওইখানে মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছে, না মুক্তিযোদ্ধারা উনারে মাইরা শহীদ করছে? প্রশ্নটা এটা। আর যদি উনি মিথ্যা কথা বলে থাকে এই সিচুয়েশনে, এইটা আপনাদের ফাইন্ড আউট করা উচিত সবাইকে, এইগুলির দিকে লক্ষ্য দেওয়া উচিত। উনি কি কথা বলছেন, কি কথা বলেন। তারেক রহমান আজকে পর্যন্ত এরকম কসমও কাটেন নাই, এরকম কোনো কথাও কিন্তু বলেন নাই। উনি বলছে ধানের শীষে ভোট দেন, উনিও বলতে পারে যে পাল্লারে ভোট দেন, কিন্তু উনি যেই কথাটা বলছে যে উনি শহীদ পরিবারের, এখন শহীদ বলতে কি বোঝায় এটা ওনার পুরা ক্লারিফিকেশন করা জরুরি। আমি কি খারাপ কথা বলছি? আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, উনি মুক্তিযোদ্ধাদেরকে আপনার ইন্ডিয়াতে পাঠাইতো, ভারতে পাঠাইতো। আমার নানার বাড়িতে মুক্তিযোদ্ধা ক্যাম্প ছিল, সোম, কালীগঞ্জ। আমার খালুর নাম ছিল মফিজুর রহমান খান, মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জের কমান্ডার ছিল উনি। আমার
যে সোমের যে আপনার ছিল মুক্তিযোদ্ধা, ওনার নাম ছিল হুমায়ুন, আমার মামা, আমার মার আপন ফুফাতো ভাই। এখনও উনি জীবিত আছে, মাঝে মাঝে ফোনে কথা হয়। আমরা ওনাদেরকে সহযোগিতা করতাম ওনাদের যুদ্ধের সময়। ওইখানে অনেক যুদ্ধ অনেক অনেক এইগুলি অনেক বড় গল্প, বলতে গেলে অনেক সময় দরকার। তখন ওই যুদ্ধের সময় আমরা এই মুক্তিযোদ্ধাকে খাওয়া দিয়ে আইতাম, মুক্তিযোদ্ধাকে গুলি দিয়ে আইতাম। যেহেতু আমরা ছোট ছিলাম, আমাদেরকে অত ইয়েতে দেওয়া হয় নাই, কিন্তু পুরো যুদ্ধটার সময় কিন্তু আমরা মুক্তিযোদ্ধাদের সাথেই ছিলাম। আর আমাদের বাড়িতেই মুক্তিযুদ্ধ ক্যাম্পটা ছিল। তো জামাতের আমি সব মাপও চাইছেন যে ওনারা বিরাট ভুল করে ফেলছেন, এইবার ওনাদেরকে দয়া কইরা ক্ষমতায় আনেন, একটা ভোট দেন। এইটা আপনাদের ব্যাপার, ভোট দিবেন কি দিবেন না এটার ব্যাপারে আমি আপনাদের বলবো না, কারণ আমি বিএনপি করি। আমি চাই আপনারা বেগম জিয়ারে আমার স্বপ্ন ছিল যে উনি জীবিত থাকতে হয়তো বা দেখা যাবে, যে কারণ ওনার সাথে আমি ছিলাম অনেক কাল, অনেক সময়। তখন আমারও বয়স খুব কম ছিল, উনি খুব আদর করতেন আমার, ওনার ছেলের মতোই ছিলাম। তো ধানের শীর্ষে ভোট দিবেন। আমি দোয়া করি তারেকের জন্য, যেন প্রাইম মিনিস্টার হয় ওই দেশের। আমরা হয়তো কখনো বেড়াইতে টাড়াইতে আসবো আপনাদের দেশে, আমরা তো এখানেই মোটামুটি সেটেল। তো মুসা সালামের যে গল্পটা বলছি, আপনারা দয়া করে গল্পটার উপরে একটু নজর দিয়েন। আল্লাহ যদি খেপা যায়, তখন আল্লাহ এরকম ভূমিকম্প এই সমস্ত দেয় মানুষকে ভালো করার জন্য। ভালো লাগলে ভিডিওটা দু একজনকে দিয়ে দেখবে, তাদের যদি ভালো লাগে দয়া করে আপনারা এগুলি বন্ধ করেন। আল্লাহ রস্তে দেশের জন্য কিছু করেন, দেশকে ভালোবাসেন, ধ্বংস করেন না দেশটারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।